প্রিয় ভিউয়ার্স, আজকে হঠাৎ হঠাৎ সন্ধ্যার সময় আম্মুর তরল খিচুড়ি খাওয়ার ইচ্ছে হলো, যার জন্য দেখতে পাচ্ছেন এখানে আম্মু তরল খিচুড়ি রান্নায় বসিয়ে দিয়েছে। এখানে আম্মু দিয়েছে শিম, লাউ, গাজর, টমেটো এবং আলু। সেই সাথে এখানে আম্মু ইউজ করেছে পোলাওয়ের চাল এবং ডাল। তো এগুলো দিয়ে রান্না করার কারণে এটার কিন্তু অত্যন্ত সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছিল। এছাড়াও এখানে কিন্তু আম্মু দিয়েছে আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ এবং ধনিয়া দিয়ে এখন এইখানে এটাকে বাগার দিব। দেখতে পাচ্ছেন বাগার দেওয়ার জন্য আম্মু এখানে একটি আলাদা পাত্রে শুকনা মরিচ ও পেঁয়াজ ছেড়ে দিল তেলের মধ্যে। তেলটা কিছুক্ষণ আম্মু গরম হতে দিয়েছিল। আমরা মাত্রই নামাজ পড়ে আসলাম। অত্যন্ত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, যেহেতু এটার মধ্যে মাংসের সব মশলা এবং পোলাওয়ের চাল ইউজ করা হয়েছে। অনেক দূর থেকে কিন্তু ঘ্রাণটা পাওয়া যাচ্ছিল। তো সেটা দেখে আমরা আসলে চলে আসলাম রান্নাঘরে, যে কী রান্না হচ্ছে সেটা দেখতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা রান্না হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বাগার দেওয়ার জন্য এটাই কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার খিচুড়িটা এখানে ঢেলে দিচ্ছে। এই যে খিচুড়িটা ঢালা হয়ে গেছে। এবার কিছুক্ষণ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিবে। এই যে ধনিয়া পাতাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তরল খিচুড়ির জন্য। কেননা এই ধনিয়া পাতাটা দেওয়ার জন্য খিচুড়ির মধ্যে অত্যন্ত সুন্দর একটা ঘ্রাণ আসে। তাই আপনারা অবশ্যই যদি তরল খিচুড়ি রান্না করেন চেষ্টা করবেন এই ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা দিয়ে আম্মু সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছে, এবং এটা কিন্তু দেবেন একবার লাস্ট পর্যায়ে। কেননা লাস্ট পর্যায়ে দিলে এটার যে ঘ্রাণটা আছে সেটা অক্ষত থাকে। আর তরল খিচুড়ির সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আপনারা এইভাবে শসা কেটে সালাদ দিতে পারেন। শুধু শসার যে সালাদটা আছে সেটা কিন্তু তরল খিচুড়ির সাথে খুবই দারুণ লাগে। একই সাথে আপনাদের যদি গরুর মাংস থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই। কেননা তরল খিচুড়ির সাথে যখন আপনারা গরুর মাংস খাবেন তখন এত দারুণ লাগে বলার মতো না। তো দেখতে পাচ্ছেন এই জন্য আজকে আমি এই তরল খিচুড়িটা রান্না করেছে, যেটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে, এবং আমাদের এখনই আসলে জিভে জল চলে এসেছে খাওয়ার জন্য। তো ওয়েট করছি কখন এই জিনিসটা হয়ে যাবে। তো যা হোক ভিউয়ার্স, ফাইনালি আম্মু জানালো খিচুড়িটা কমপ্লিট। এখন ইনশাল্লাহ আমরা খাওয়া শুরু করব। তো তরল খিচুড়ি দিয়ে, গরুর মাংস দিয়ে এবং এই শশা যে আছে এই শশাগুলো দিয়ে আমরা খাওয়া শুরু করব। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এরকম তরল খিচুড়ি রান্না করেছেন। তো সকলেই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ভ্লগে। আল্লাহ হাফিজ।